আজকে আমরা কথা বলবো যেটা প্রতিটি বিনিয়োগকারীর মাথায় আসে, এসআইপি ভালো না লামসাম ভালো। কিন্তু আসল সত্যিটা কি আজকে আমি এই ভিডিওতে আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝি এসআইপি কি। দেখুন, এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। বাংলায় বললে প্রতি মাসে একটু একটু করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। ধরুন আপনি প্রতি মাসে 500 টাকা বা 1000 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এটাই হলো এসআইপি। এবারে বুঝি লামসাম। লামসাম হলো একটা বড় অ্যামাউন্ট, যেমন 1 লাখ টাকা আপনি মিউচুয়াল ফান্ডে একবারে ইনভেস্ট করলেন, ওয়ান টাইম। এটাকেই লামসাম ইনভেস্টমেন্ট বলে। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি ওই টাকাটা একবারেই 10 বছরের জন্য লামসাম করে দিলেন। তাহলে 10 বছর পর কত রিটার্ন পাবেন? এবং ওই 1 লক্ষ টাকাকে লামসাম না করে আপনি যদি 10 বছরের জন্য এসআইপি করেন, তাহলে 10 বছর পর কত রিটার্ন পাবেন চলুন দেখে নিই। এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন আমরা 12% ধরে ক্যালকুলেশন করব। প্রথমেই দেখি লামসাম। বিনিয়োগ করেছিলেন 1 লক্ষ টাকা, 10 বছর পর পাচ্ছেন 3,10,000 টাকা। শুধু লাভ 2,10,000 টাকা। বন্ধুরা, 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ, এটাই কম্পাউন্ডিংয়ের জাদু। এবার দেখি এসআইপি। একই 1 লক্ষ টাকা, কিন্তু এবার প্রতি মাসে ভাগ করে বিনিয়োগ করছেন। 10 বছরে 120 মাস, মাসে মাত্র 834 টাকা। প্রতি মাসে 834 টাকা করে 10 বছর এসআইপি করলে 10 বছর পর পাবেন 1,93,771 টাকা। মানে বিনিয়োগ করেছিলেন 1 লক্ষ টাকা, 10 বছর পর পাচ্ছেন প্রায় 1,93,771 টাকা। শুধু লাভ 93,771 টাকা। এটাও খারাপ না, কিন্তু লামসামের তুলনায় অনেক কম। লামসামে রিটার্ন বেশি, কিন্তু এখানে রিস্কও অনেক বেশি। তবে লামসাম ইনভেস্টমেন্ট আপনি যদি মিনিমাম 5 বছরের জন্য করেন, অর্থাৎ লং টার্মে, তাহলে আপনার সবথেকে প্রফিটেবল ইনভেস্টমেন্ট এটাই হবে। রিয়াল ক্যালকুলেশন এবং হিস্ট্রিক্যাল ডেটা দিয়ে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করছি। ধরুন 3 বন্ধু রাহুল, সুমন আর করিম, তিনজনই 2008 সালে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো। রাহুল বাজার পড়া দেখে ভয় পেয়ে 6 মাসে টাকা তুলে নিল, লোকসান 30,000 টাকা। সুমন 3 বছর রাখলো, বাজার রিকভার করলো, সে পেল 1,15,000 টাকা, সামান্য লাভ। করিম 10 বছর চুপ করে বসে রইল, কোনো চিন্তা করলো না। 2018 সালে সে পেল 6,50,000 টাকা। একই টাকা, একই সময়ে বিনিয়োগ, কিন্তু ফলাফল সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র ধৈর্যের কারণে করিম পেল 6.5 গুণ বেশি টাকা। লামসামে শর্ট টার্ম ঝুঁকি এড়াতে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। যেমন মার্কেট যখন অনেক নিচে থাকে তখন লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। কিভাবে বুঝবেন যে মার্কেট নিচে আছে? নিফটি 50 পিই যখন 18 থেকে 20-র মধ্যে থাকে তখন মার্কেট অনেক নিচে থাকে, আপনি এই সময় ইনভেস্ট করতে পারেন। আবার যখন নিফটি 50-র পিই রেশিও যখন 25-এর উপর থাকে তখন মার্কেট অনেক হাই থাকে, এই সময় লামসাম ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। আরেকটি পদক্ষেপ নিতে পারেন, মার্কেট যখন দেখবেন অনেক হাই আছে তখন আপনি পুরো টাকাটা লিকুইড মিউচুয়াল ফান্ডে প্রথমে ইনভেস্ট করুন। এখানে টাকা একদম সেফ থাকে। তারপরে এসটিপি চালু করতে পারেন। এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এখান থেকে অর্থাৎ লিকুইড ফান্ড থেকে প্রত্যেক মাসে কিছু টাকা আপনার ইকুইটি ফান্ডে জমা হয়। এইভাবে ইনভেস্ট করলে আপনার শর্ট টার্ম রিস্ক অনেকটাই কমে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।